হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে ছাগলের ঘরে ঘুমায় আছে। মা নাই, বাবা নাই, কাছের আপন বলতে কেউ নাই। ওই ঘরের কোনায় যে শুয়ে আছেন খাদিজাতুল কুবরা তাকায়া দেখেন, মনে হয় পূর্ণিমার একটা চাঁদ ওইখানে বসা। আমি বড় আজিব হয়ে যাই এই ইতিহাস পড়লে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর দুস্থ, আল্লাহর প্রিয় মানুষ, ওনাকে দিয়ে ছাগলের রাকালি আল্লাহ করাইছেন। আল্লাহর রাসূল যেখানে, আল্লাহর রহমত সেখানে। ওই দিন থেকেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হিসাব মিলায় ফেলছেন, মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদ মর্যাদা সম্মানওয়ালা মানুষ, সাধারণ মানুষ না। প্রায় সময় উঁচা টিলা থেকে খেয়াল রাখতেন, মুহাম্মদ হাওরে যে ছাগল রাখালি করে খেয়াল রাখতেন, যেখানে আমার আপনার নবী বসা। প্রায় সময় পাহাড়ের পাথর হেলে গিয়ে ছায়া দেয়। খাদিজা আজীব হয়ে যায়, এই পাথর হেলে গিয়া মুহাম্মদকে ছায়া দেয়। মাঝে মাঝে নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন, খেজুর গাছ ঝুঁকে যেত ছায়া দেওয়ার জন্য। এই দৃশ্যগুলো দেখতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজি দেখতে দেখতে যখন 25 বছরে পৌঁছে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো, আপনি যদি রাজি হন আমাকে বিয়ে বন্ধনে আবদ্ধ করেন, বিবাহ বন্ধনে আবদ্ধ করেন, আমি খাদিজা আপনার খেদমত করে নিজেকে ধন্য করতে চাই, আপনার খেদমত করে নিজেকে ধন্য করবার চাই। নবীজি বলেন, আমার তো গার্জিয়ান আছে একজন, আবু তালেব, আমার চাচার সাথে আমি পরামর্শ করি। ও চাচা যান, আপনি কি বলেন? আবু তালেব রাজি হয়ে গেলেন। বাবারে, আমিও দেখতে দেখতে বুড়া হয়ে যাইতেছি, কারণ আজকালকার এই জামানা, অভিজ্ঞতা তো অতীতেও একই অবস্থা। মানুষ সম্মানী হয়, সম্পদেও এক ধরনের সম্মান দুনিয়াতে আছে। ধন সম্পদ যদি কারোর থাকে, আল্লাহর দেওয়া সম্পদের মালিক যদি কেউ হয়, তার সন্তানটা বুকা হইলেও তার একটা কদর থাকে, যে কেউ তার উপরে ইচ্ছা করলে হাত তুলতে সাহস পাইত না। আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া, আল্লাহ বলেন, আমি কি আপনাকে ইয়েতিম অবস্থায় পাই নাই? অতঃপর জায়গায় 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 অভিভাবক মিলাইয়া দিলাম। নবী যেখানে, আল্লাহর রহমতও সেখানে। নবী যায় যেখানে, রহমতও চলে যায় সেখানে। আমার আপনার পয়গম্বর মা আমিনার কুলে আল্লাহর রহমতও সেখানে হাজির। আমার আপনার পয়গম্বর মা আমিনার গর্ভে, ওইখানেও আল্লাহর রহমত হাজির। মক্কা নগরীর মহিলারা জমজম কুয়া থেকে পানি উঠাইতেন, বালতির মধ্যে লম্বা রশি বেঁধে অনেক কষ্ট করে পানি উঠাইতেন। কিন্তু আমার আপনার পয়গম্বরের আম্মা জান মা আমিনা যখন কুয়ার পাশে যাইতেন পানি আনতে, পানি আর নিচে থাকতো না, নিচে থাকতো না। কারণ মা আমিনার গর্ভে আমার আপনার পয়গম্বর আছেন। পয়গম্বর যেখানে, রহমত সেখানে।
পানি উপরের দিকে উঠে যায়, আরামেই পানি নিয়ে নেন। মহিলারা বলতেন, ও বোন একটু দাঁড়াও, তুমি থাকো যতক্ষণ, পানিও উপরে থাকে ততক্ষণ। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন দুনিয়াতে আগমন করেন, সাধারণত একজন শিশু সন্তান 9 মাস 10 দিন মার গর্ভে থাকেন, রক্ত পানিও জমা থাকে। একসাথে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, রক্ত পানিও বের হয়। অনেক দিনের জমে থাকা পানি এক ধরনের দুর্গন্ধে পরিণত হয়। পাশে থাকে যেই সমস্ত মহিলারা, তারা শুধু টের পান এর দুর্গন্ধটা। কিন্তু আমার আপনার পয়গম্বর যেই দিন দুনিয়ায় ভূমিষ্ঠ হন, নবীজির আপন চাচা আবু তালেব তিনি বলেন, বাতিজা তোমার এমনি আমি ভালোবাসি না, কারণে তোমারে যে আমি মোহাব্বত করি এমনে করি না, কোনো কারণেই তো মোহাব্বত করি। কারণ কিছু বলোই না, আমি শুনি যে বাতিজা তুমি যেই দিন জন্মগ্রহণ করো, ওই দিন তুমি ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তোমার মার গর্ভ থেকে তোমার সাথে এক ধরনের সুগন্ধি বেরিয়েছিল, যে এই সুগন্ধিটা দুনিয়ার কোনো বাজারের আতর গোলাপের সাথে মিলে না। ওই সুগন্ধিটা শুধু তোমার বাবার ঘরেই সীমাবদ্ধ না। আবু তালিব বলেন, ওই সুগন্ধি তোমার আব্বার ঘরে সীমাবদ্ধ না, মক্কার ঘরে ঘরে সুগন্ধি ঢুইকা গেছে। সময়টা তো এমন একটা সময়, সুবে সাদিকের সময়। আমি ওই টাইমটা মনে রেখে আশপাশের কিছু লোকদেরকে জিজ্ঞাসা করেছি, অন্যান্য শহরের তায়েফের কয়েকজনকে জিগাইলাম। তায়েফের লোকেরা কয়, ওই দিন আমরাও একটা গ্রাম পাইছি, দুনিয়ার কোনো আতর সুগন্ধির সাথে মিল নাই। আমার আপনার পয়গম্বর যেখানে, আল্লাহর রহমত হাজির সেখানে। আল্লাহ নিজেই বলেন, দুস্ত আমি কি আপনাকে ইয়েতিম অবস্থায় পাই নাই? অতঃপর অভিভাবক মিলাইয়া দিলাম। মক্কা নগরীর নিয়ম অনুযায়ী ছোট ছোট শিশুদেরকে গ্রাম এলাকায় পাঠাইতেন দুধ পান করানোর জন্য। গ্রামে সাধারণত শহরের চাইতে আবহাওয়া ভালো, ঠিক না বেঠিক? গ্রামের বাসা সুন্দর, পরিবর্তন নাই। শহরে বাসা পরিবর্তন হয়ে যায়, কারণ বিভিন্ন এলাকার মানুষ গিয়া একটা নয়, বাসা বাসা না কি চুরি হয়ে যায়, ঠিক না বেঠিক? বাসা চিটাঙ্গের মানুষ কইব একবার, বরিশালের মানুষ কইব হেইয়ামুর, ধাক্কা ধাক্কি শুরু হয়ে। কিন্তু আপনাদের এই করিমগঞ্জের হাতিমারা গ্রামে বাতিরে 100 বছর আগে যা কইতো এখনো তাই কয়, ঠিক না বেটি? ডেগরে আগে 100 বছর আগে মুরব্বীরা যা কইতো এখনো তাই কয়। ডেগি ফাতি লই আসছে, দিঘি কইতাম আমরা আগে, এখনো দিঘি কয় না, তলা বসছে। যে এলাকায় যেটা ভাষা ব্যবহৃত হয়, গ্রাম এলাকায় এটা পরিবর্তন হয় না, শহরে বদলিয়া যায়। আবহাওয়া সুন্দর হয়, ভাষা সুন্দর হয়।
আরবের মানুষ শিশু বাচ্চাদেরকে শহর থেকে গ্রামে পাঠাইতেন। সেই চিরাচরিত নিয়ম অনুযায়ী মা আমিনা আপনার আমার পয়গম্বরকে কুলে নিয়া বাজারের কোনায় দাঁড়াইছেন। বাজারের কোনায় দাঁড়াইছেন, অন্যান্য শিশুদেরকে নিয়েও গার্জিয়ানরা গিয়া দাঁড়াইছে। নবীর মা আর অন্যান্যদের মা বেশ কম আছে না নাই? জেনে রাখবেন, ইতিহাস কোন খারাপ নারীর ঘরে, কোন চরিত্রহীন বা খারাপ নারীর ঘরে কোন পয়গম্বর জন্ম নেয় নাই। ইতিহাস থেকে দেখবেন, বাপ কাফের, আল্লাহ সন্তানকে নবী বানাইছেন, ইতিহাস আছে। কিন্তু মা, জমিনটা ভালো লাগবে, নইলে ফসল ভালো হবে না। এইখানে থেকে যাবা টিকটে করে শিক্ষার মানুষ বাড়িতে গেলে তো আর ঠিক থাকে না। নবীর মা বাজারের কোনায় দাঁড়াইছে। সব নারীর চাল চলন কি সমান নি? বাজারও এখনো পর্যন্ত অনেক নারী আছে, সভ্য ঘরের, ভদ্র ঘরের, ভদ্র পুরুষের স্ত্রী, ভদ্র বাবার মেয়ে। পুরুষ দেখলে এখনো রাস্তা ছেড়ে দে, ছাতি দিয়া ওডা বেড়া দে, আছে না কিছু? এমন বেটেনও আছে, হয়তো ছাড়লে ছাড়ো, নইলে গিয়ে কালো হরো, ধাক্কা এবার হয়ে দেবো পারে। আর কি আফসুসের কথা গো, বেড়ানের লেগে বলে বাজার আত্মারে না। সব বেটেন কি সমান? আদর্শবান একজন নারীর মর্যাদা 40 জন অলির চেয়েও দাম। একজন আল্লাহওয়ালা নেককার নারী পর্দানসীন ঘরের ভিতরে বসে যদি 2টা হাত তুলে চোখের পানি ছেড়ে দেয়, বাহিরে 40 জন আল্লাহওয়ালা বুজুর্গ একসাথে হাত বাড়াইলেন, আল্লাহর দরবারে ওই নেককার নারীর দোয়া আগে কবুল হয়ে যায়। নারী তো নারীর দাম বুঝে না, নারী নারীর দাম বুঝে না। দুয়েল ফাঁকি জাতীয় পাখি, জাতীয় না, কে দাম যদি বুঝতো সংসদকে বইতে হলো। নিজের দাম নিজে বুঝে না, এই জন্য ডেই নগিয়া হুকা টুকায়, হুকটু হয়। নারী যদি নারীর দাম বুঝতো, মর্যাদা বুঝতো, তাহলে তার স্বামীর কাছেও মর্যাদা পাইতো, সবার কাছে তার সম্মান ঠিক থাকতো। নিজের মর্যাদা যদি নিজে ঠিক রাখতো। মা আমিনা বাজারের কোনায় দাঁড়াইছেন, অন্যান্য মহিলারা তো বাজারে আছে, তাদের মতো করেই শিশুদের পিতাগণ এদিক সেদিক থেকে খেলনা আনে, বাচ্চাদেরকে নিয়ে খেলতেছে, আরাম দেয়, আনন্দ করে। মা আমিনার বুক ভরা কান্না। যদি আমার মুহাম্মাদের আব্বা বেঁচে থাকতো, তার জন্য খেলনা নিয়ে আইতো বাজারে। আল্লাহ বলেন, জিবরাইল, আমার দোস্তকে আমি এতিম বানায় পাঠাইছি, এই বাজারে অন্য শিশুদের জন্য তাদের বাবারা খেলনা আনে। আমার দোস্তের বাপ নাই, আমি আমার দোস্তরে মক্কার বাজারের খেলনা খেলাইব না, আমি মেরাজ করাইয়া আসমানের সমস্ত তারকারাজি আমার দোস্তের খেলনা বানায়া দিব। মুসলমান ইমানদার ভাইরা আমার, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুলে নিয়ে মা আমিনা দাঁড়ায় আছেন। কবিলায় বনু সাদ থেকে কাফেলা গেল। তায়েফ থেকে 70 মাইল দক্ষিণ দিকে ওই বাড়ি, 70 মাইল দক্ষিণ দিকে
অবস্থান ওই গ্রামের কবিলায় বনু সাদ। ওই কাফেলা গেলেন বাচ্চা আনার জন্য মক্কার বাজারে। ওই সদস্যদের একজন ছিলেন হালিমাতুস সাদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দিষ্ট করেছেন আল্লাহর দুস্থকে কারে দিয়া লালন পালন করাইবেন। জানতেন মহিলার কুলে আল্লাহর দুস্থকে আল্লাহ দিবেন না। হালিমা শব্দের অর্থই হলো সহনশীলা নারী, সহনশীলা। সব মহিলারা বাচ্চা ফালে একরকম না। দেখবেন কোনো কোনো বেটে বাচ্চারা খাওয়াইতে গিয়া এক লোকমা খানা মুখ দিতেছে, এই গরু লয় না, এই আরেক রুমা যেতেছে, মিশে মিশে ধরতে আছে মা। একবার খাওয়াইতে গিয়া ঘর তো বাইরে যায়, বাইরে তো গরু আইয়ে 1 ঘন্টা দৌড়িয়া খাওয়াইতেছে। মারে থাপ্পড় মারে, এর ভরেও মায়ে খাওয়াইতেই আছে। সহনশীলা নারী আছে না নাই? আর এমন ব্যক্তি নয় আছে খাইলে খা, এক কিল দিয়া ভিটিয়া দাঁড়া লাগায় পায়। ঠিক না? ঠিক। আপনার এনে আছে? হ্যাঁ এনে আছে। আল্লাহ সহি বুঝদান করুক। যদি বাপে কয়ে মারো গেল লাগি আরেক ডরা হলে কিন্তু তোমারও ডরায় বেড়া, আমরা ভাই বা ডরায়। আল্লাহ মাফ করুক। সব মহিলাদের মেজাজ কি সমান নেই? হালিমাতুস সাদিয়া সহনশীলা নারী। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর দুস্থকে লালন পালন করাইবেন এমন একজন নারীর কুলে উঠাইবেন। হালিমাতুস সাদিয়া ওই কাফেলার সদস্য ছিলেন। আসলেন বাজারে। ওই বাজারে যখন ঢুকেন হালিমার চোখে বাইসে উঠছে বাজারের কোনায়, মনে হয় পূর্ণিমার চাঁদ দেখা যায়। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। হালিমার চোখে কে বাসায়া দিছেন? কে? আল্লাহ বাসায়া দিছেন হালিমার চোখে। সারাদিন চলে গেল। সন্ধ্যার আগ মুহূর্তে হালিমাতুস সাদিয়া বলে, স্বামী হে, কাফেলার অন্যরা বাচ্চা নিল, আমরা তো কোনো বাচ্চা নিলাম না। খালি হাতে ঘুরে গিয়ে লাভ নাই। যদি অনুমতি দেন ওই বাজারের কোনায় ইয়েতিম শিশু মুহাম্মদকে আমি কুলে উঠায় আনি। স্বামী অনুমতি দিলেন, শিশু মুহাম্মদকে কুলে উঠাইবেন। এতিম শিশু বলে অন্যরা নেয় নাই, কারণ বাবার পয়সা থাকলে সন্তানের কদর বাড়ে। ঠিক না? ঠিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আমি কথাগুলো আজকে এখানে এই জন্য আনছি, মাহফিলের হেডিং দেওয়া সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাত মানে জীবনী। সিরাত মানে কি? জীবনী। আর আন-নবিয়্যু সিরাতুন নবী, আন-নবিয়্যু অর্থাৎ নবীর জীবনী না, খালি আমাদের নবীর জীবনী মুহাম্মদুর রাসূলুল্লাহ। শুধু নবী বলতে যে কোনো নবী হতে পারে, আলিফ লাম শুরুতে লাগাইয়া দিয়া আন-নবী বলতে মুহাম্মদুর রাসূলুল্লাহ। বিদ্যালয় একটা বাক্য না, দুইটা শব্দের সংমিশ্রণে বিদ্যালয় হয়। একটা হলো বিদ্যা আর একটা হলো আলয়। এই দুইটা একসাথে লাগাইলে পরে বিদ্যালয়। আ গেল কই? বিদ্যা আলয়, আ উজ্জ্বল হয়েছে, বিদ্যালয় হয়ে গেছে। সিরাত আন নবী একসাথে লাগার কারণে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির জীবনী 63 বছরের জিন্দিগি পুরাটা আলোচনা করা তো আর সম্ভব না। আমাদের নবীজি কত শানওয়ালা নবী। নবী যেখানে
রহমত সেখানে। এই কথাটা মনে রাখা, এই বুঝটা রাখা আমাদের। আমরা শান্ত ভাইলে উম্মত, নবীর খাতিরে আমাদের পরিশ্রম কম, বেতন বেশি। নবীজি বলেন, একদল শ্রমিক মালিকের ডিউটি পালন করে, ফজরের পর থেকে জোহর পর্যন্ত মালিকের ডিউটি পালন করলো। এদেরকে মালিকে একটা বেতন নির্ধারণ করে দিল। আরো একদল আসলো, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত ডিউটি করলো, এদেরকেও মালিকে বেতন দিল। তবে উভয় দলের সমান। সময় কি সমান না সময় বেশ কম? আশ্চর্যের ব্যাপার হল, এরপরের যে দল ডিউটি করলো আসর থেকে মাগরিব, কিন্তু মালিকে এদেরকে বেতন দিলে আগের দুই দলের ডাবল। ডিউটি কম সময়, বেতন ডাবল। আর এরাই হইল আমার উম্মত। হায়াত পাইল কম, জন্মের পর থেকে 15 বছর পর্যন্ত তো বালেগই হয় না। বালেগ হওয়ার পর থেকে নামাজ ফরজ, রোজা ফরজ, বিধান নাজিল হইল। মানুষটা বাঁচে কয় বছর? 60, 65, 70। এর মধ্যে ঘুমোয়া জায়গা অর্ধেক। ঠিক না বেঠিক? বান্দারে, কাজ করবা কম সময়, বদলা ভাইবা বেশি। কেমন বেশি? কেমন বেশি যে তোমার বদলাটা 1500 বছর হায়াত পায়া যেই পরিমাণ কামাই করলো, এর চাইতে তোমার কামাই বেশি হয়ে গেল। বেশি যদি না হইতো, আল্লাহর রসুল বলতেন না আমার উম্মত যাবে আগে জান্নাতে, অন্যরা যাইব পরে। আল্লাহ তোমারে এমন বদলা দিছেন, নামাজ 5 ওয়াক্ত বদলা 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদার ভাইরা আমার আপনার পয়গম্বর যেখানে আল্লাহর রহমত যায়, সেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অন্যরা নেয় নাই, কারণ বাপ নাই, এতিম। আর হালিমাতুস সাদিয়া এই শিশু ছাড়া বাজার থেকে যাবে না। সবাই তো সবটা ভায় না, যে যে জিনিস বুঝে কষ্ট হইলেও খুঁজে। তারার চিন্তা হইল দুনিয়া, শিশু লালন পালন করবে, পয়সা পাবে, এই হইল চিন্তা। এই শিশু এতিম, মুহাম্মদ বাপ নাই, কে পয়সা দিব? বাপের যদি পয়সা হয়, সন্তানের কদর হয়। ঠিক না বেঠিক? দেখবেন যেই শিশুটার বাবার পয়সা বেশি, নানার বাড়িতে গেলে হের আদর বেশি। এমনকি দাদায়ও এটার কুলল হয় বেশি। ঠিক না? দাদায় দেখা যায় যেই হুট্টায় পয়সা বেশি কামায়, এর আবুদুর আদর বেশি করে। শিশু মুহাম্মদ কেউ নেয় নাই। হালিমাতুস সাদিয়া গিয়া কুলে উঠাইলেন আর বলেন, আমিনা তুমি এটা ভাবিও না পয়সা কি দিবা না দিবা। মুহাম্মাদের চেহারা দেইখা আমার মন পাগল হয়ে গেছে। তোমার একটা কথা বলে যাই, আমার নিজের সন্তানের চাইতে বেশি আদর আমি করব। তার মনের এই হালত তৈরি করছেন কে? দোস্ত, আপনি এতিম ছিলেন, অভিভাবক তো আমি বানাইছি। আদর করার জন্য পরিবেশ তৈরি করে দিছেন আল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন, নিজের সন্তানের চাইতে বেশি আদর করব। সত্যি সত্যি হালিমাতুস সাদিয়া নিজের সন্তানটারে হাতে ঘুম পাড়াইতেন, আমার আপনার পয়গম্বরকে বুকের উপর রাখতেন।
মুহাম্মদকে আদর না করলে হালিমাতুস সাদিয়ার ভালো লাগতো না। কোলে যখন উঠায় নিছেন, হালিমায় বলেন আমার কলিজা শীতল ঠান্ডা হয়ে গেছে। উটের উপর সোয়ার হইলেন, উট তো সামনে চলে না, কারণ সকল প্রাণীরা নবী চিনেন। চলা আখিরাতের চলা, নবীজির আদর্শ সামনে রাখলে মানুষ উভয় জাহানে চলার গতি বাড়বে। গেলেন বাড়িতে, বাড়িতে গিয়া ঘুমাইছেন। সকালবেলায় উঠলেন, হালিমার স্বামী ওই ঘরে গেলেন যেখানে উট ভেড়াগুলো থাকে। প্রতিদিনের মতো যেই দুনা দুধ নিবেন, দুধের পাত্রটা নিয়ে গেলেন। এক পাত্র নিয়েই দুধ দহন করতেছেন। অর্ধেক প্রাণী এখনো খিরায় নাই, দুনা ভরে গেছে। দুধ লইয়া দৌড়ে আইছে, হালিমা দুধটা রাখো, আরো দুধ আনতে হইব, অর্ধেক কেউ খিরাইছি না। ও হালিমা, বুঝে ফেলেছি এই শিশুর উসিলায় আল্লাহর রহমত নাজিল হয়ে গেছে। শিশুরে বেশি যত্ন করবা, তার যত্ন বেশি নিবা, আল্লাহর রহমত তত বেশি। আমার আপনার পয়গম্বর যেখানে, আল্লাহর রহমত সেখানে। নবীজির আম্মা দুনিয়া থেকে বিদায়, দাদা জানের তত্ত্বাবধানে দাদাও দুনিয়া থেকে বিদায়। এবার চাচার তত্ত্বাবধানে দয়া মায়ায় ভরপুর অন্তর আবু তালেব, চাচা আবু তালেব বাতিজার দেখাশোনা করে। কিন্তু যেদিকেই যায় সাথে লইয়া কি যাওয়া, শিশু বাচ্চাটারে সবসময় সাথে লইয়া কি যাওয়া সম্ভব? বাড়ির থইয়া গেলে শাসি কি আর সব শাসি মার মতো হয়নি? যখন 12 বছর বয়স হয়ে গেল আমার আপনার পয়গম্বরের, আবু তালেব খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন। খাদিজার বাড়িতে আবু তালেব গেলেন। খাদিজা ধনী, কিন্তু আবু তালেব তো কুরাইশ বংশের মানুষ, কুরাইশের সর্দার। কি ব্যাপার সর্দার সাহেব, আপনি আমার বাড়িতে? খাদিজা গো, তোমার বাড়িতে তো অনেক লোকেরা কর্ম করে খায়, আমার ভাতিজা মুহাম্মদ কোনো একটা ছোট কর্ম দাও, আমি গ্যারেন্টি দিতে পারি আমার ভাতিজা বড় ভদ্র, এমন ঠান্ডা মেজাজ, তার আচরণে কোনো দিন তুমি কষ্ট পাইবা না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এক তো ধনী বাপের মেয়ে, বাপের সম্পদ পাইছে। উনি বিয়ে হয়েছিলেন, তালাক প্রাপ্ত হয়ে গেছেন, স্বামী নাই, ওই পক্ষ থেকে সম্পদ পাইছে। আগের স্বামীর সম্পদ, বাবার সম্পদ বিশাল ধনী, এক জরিপে পাওয়া যায় আরব বিশ্বের 5 নাম্বার ধনী ছিলেন। তার বাড়িতে অনেক লোকেরা কর্ম করে খায়। আবু তালেব যখন বলছেন, খাদিজাতুল কুবরা বলেন, আপনার ভাতিজা থাকবে, অসুবিধার কোনো কারণ নাই। নির্দিষ্ট লোকদেরকে বললেন ঘর দেখায় দাও, মুহাম্মদ থাকবে যেই ঘরে, তার আন্ডারে বকরি বেড়া দিয়ে দাও। আমার আপনার নবী ছাগল রাখালি করবেন, এই বিনিময়ে খানা পিনার ব্যবস্থা, থাকা খাওয়ার ব্যবস্থা। ছাগল রাখালেরা যেখানে খায় সেখানেই ঘুমায়। বকরি বেড়া যেই ঘরের মধ্যে তার ছাগলগুলো থাকে, এই ঘরের একটা কোনায় থাকেন রাখাল। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চাকরি দিলেন। 12 বছর বয়সের সময় আমার আপনার পয়গম্বর গিয়া ঢুকছে।
কিন্তু হাওরে যখন যান, নবীজি যেখানে বসা থাকেন ছাগলেরা ঘাস খায় না, গুল বেদ দিয়ে নবীজির দিকে তাকায়া থাকে। আমার আপনার পয়গম্বরের দিকে গুল বেদ দিয়ে সব বকরি বেড়া নবীজির চেহারা মুবারকের দিকে তাকায়া তাকায়া মনে হয় এদের কাদ্দের জ্বালা দূর হয়ে যায়। কান পরা দেয় অন্যান্য রাকাল রাইসা খাদিজার কানে কানে বলে, ও খাদিজা, আপনি যেই নতুন রাকাল আনছেন তার আন্ডারে যেই বকরি বেড়া ওইগুলো ঘাস খায় না, লালন পালন ভালো জানে না, লস হবে আপনার অনেক লস হবে। খাদিজা শুধু শুনলেন এই কথাটা। অনেক মানুষ আছে কান পড়া শুনলেই বিশ্বাস করে বয়, কিন্তু জ্ঞানী গুণী যারা কান পড়া শুনবে ঠিক, কিন্তু কানেরটা কানে রাখবে, ব্রেন আনবে না। যাচাই বাছাই ছাড়া অ্যাকশন নেই। কান পড়াটা শুধু শুনছে, ঠিক আছে তোমরা যাও আমি দেখছি। গভীর রজনীতে প্রিয় দুইজন বাদীকে বললেন, চল রে, রাত্রে বেলায় আমার ছাগল বকরি বেড়াগুলো সবগুলো একটু দেখে আইতে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বাদীদেরকে নিয়ে যখন ছাগলের রাখালদের ওই ময়দানে গেলেন, যেই ঘরে ছাগল থাকে এই ঘরে দুর্গন্ধও থাকে, আছে না নাই? অন্যান্য কয়েকটা ঘর উনি দেখলেন, পর্যবেক্ষণ করে আসলেন। উনি জিজ্ঞাসা করলেন, কিরে, নতুন যে বালকরে আনলাম, আবু তালেব সর্দারের বাতিজা মুহাম্মাদের ঘর কোনটা? ওই ঘরে মুহাম্মদ থাকে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেই মাত্র ওই ঘরে গিয়া ঢুকলেন, উনি আজীব হয়ে গেলেন। ওই ঘর থেকে ছাগল বকরির লেদা চেনার কোনো দুর্গন্ধ তো আসে না। ওই ঘর থেকে আসতেছে মেশকে আম্বরের মতো সুঘ্রাণ। খাদিজাতুল কুবরা আশ্চর্য হয়ে গেলেন। এক একটা প্রাণীর দিকে তাকাইলেন, ওই প্রাণীগুলো অন্য অন্য প্রাণীর সাথে মিলে না। ছাগল বকরি ভেড়া দেহ মিল নাই, চেহারা মিল নাই। এক একটা ছাগলের দিকে তাকাইলে ছায়া থাকতে মন চায় তো মায়া মায়া। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ওই ঘরের কোণার দিকে তাকাইলেন, যেখানে রাখাল তাকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 বছর বয়সে ছাগলের ঘরে ঘুমায় আছে। মা নাই, বাবা নাই, কাছের আপন বলতে কেউ নাই। ওই ঘরের কোণায় যে শুয়ে আছেন, খাদিজাতুল কুবরা তাকায়া দেখেন, মনে হয় পূর্ণিমার একটা চাঁদ ওইখানে বসা। আমি বড় আজীব হয়ে যাই এই ইতিহাস পড়লে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দুস্থ, আল্লাহর প্রিয় মানুষ, ওনাকে দিয়ে ছাগলের রাকালি আল্লাহ করাইছেন। আল্লাহর রাসূল যেখানে, আল্লাহর রহমত সেখানে। ওই দিন থেকেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা হিসাব মিলায় ফেলছেন, মুহাম্মদ সাধারণ কোনো মানুষ নয়, মুহাম্মদ মর্যাদা সম্মানওয়ালা মানুষ, সাধারণ মানুষ না। প্রায় সময় উঁচা টিলা থেকে খেয়াল রাখতেন। মুহাম্মদ হাওরে যে ছাগল রাখালি করে খেয়াল রাখতেন।
যেখানে আমার আপনার নবী বসা, প্রায় সময় পাহাড়ের পাথর হেলে গিয়ে ছায়া দেয়। খাদিজা আজীব হয়ে যায়, এই পাথর হেলে গিয়া মুহাম্মদকে ছায়া দেয়। মাঝে মাঝে নবীজি রাস্তা দিয়ে হাঁটতেন, খেজুর গাছ ঝুঁকে যেত ছায়া দেওয়ার জন্য। এই দৃশ্যগুলো দেখতেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজি দেখতে দেখতে যখন 25 বছরে পৌঁছে গেলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো, আপনি যদি রাজি হন আমাকে বিয়ে বন্ধনে আবদ্ধ করেন, বিবাহ বন্ধনে আবদ্ধ করেন, আমি খাদিজা আপনার খেদমত করে নিজেকে ধন্য করতে চাই। আপনার খেদমত করে নিজেকে ধন্য করবার চাই। নবীজি বলেন, আমার তো গার্জিয়ান আছে একজন, আবু তালেব, আমার চাচার সাথে আমি পরামর্শ করি। ও চাচা যান, আপনি কি বলেন? আবু তালেব রাজি হয়ে গেলেন। বাবারে, আমিও দেখতে দেখতে বুড়া হয়ে যাইতেছি, কারণ আজকালকার এই জামানা, অভিজ্ঞতা তো অতীতেও একই অবস্থা। মানুষ সম্মানী হয়, সম্পদেও এক ধরনের সম্মান দুনিয়াতে আছে। ধন সম্পদ যদি কারোর থাকে, আল্লাহর দেওয়া সম্পদের মালিক যদি কেউ হয়, তার সন্তানটা বুকা হইলেও তার একটা কদর থাকে, যে কেউ তার উপরে ইচ্ছা করলে হাত তুলতে সাহস পাইত না। এই জন্য আমার আপনার নবী যখন দিনের দাওয়াত দিতেন, কালিমার দাওয়াত দিতেন, মক্কার প্রভাবশালীরাও সাহস পায় নাই কথা বলতে। কারণ একদিকে যদিও বিছনাত পড়া, আবু তালেব বড় চাচা এখনো জিন্দা আছে, যদিও বিছনাত পড়া, আর একদিকে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা পিছনে দাঁড়ায় থাকতেন। যারে দাওয়াত দিতেন, দাওয়াতের কোনো রিঅ্যাকশন করতে পারতো না, তাকায় দেখতো খাদিজাতুল কুবরা দাঁড়ায় আছে। ধনী মহিলা, বিপদ আছে, ধনী মহিলার স্বামী, সব দিক চিন্তা করে আবু তালেব রাজি হয়েছিলেন বিয়ের মধ্যে। উনি নিজে বিয়ে পড়াইছেন, নিজে খুতবা পাঠ করছেন, খুতবার মধ্যেও নিজেই ভাষণটা দিয়েছিলেন, খাদিজা গো, আরবের ধনী মহিলা তুমি হইতে পারো, কিন্তু এমন একজন যুবকের সাথে তোমার বিয়ে হচ্ছে, আমার ভাতিজা মুহাম্মদ এমন চরিত্রবান যুবক তামাম দুনিয়ায় তুমি পাইবা না। তুমি ধনী হইতে পারো, আমার ভাতিজার মতো সুন্দর মানুষ তুমি পাইবা না। আবু তালেব খুতবা যে বক্তব্যটা দিছিলেন, উনার ভাতিজাই বড় এটা ফুটায় তুলছে। তোমার ভাগ্য ভালো, আমার ভাতিজার মতো স্বামী তুমি পাইছো। আর এটাই খাদিজা মেনে নিছেন, কথা ঠিক। আমরা ওই পয়গম্বরের উম্মত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধ্যানে মগ্নে থাকতেন, এত উঁচা পাহাড়, আমি একজন জোয়ান মানুষ, আমার 2.5 ঘন্টা লাগছে উঠতে। আজীব হয়ে গেছি, ভাবছি একজন মহিলা মানুষ বার্ধক্য অবস্থায়, একজন মহিলা খানা ফিনা পানি এগুলো নিয়ে আমার আপনার নবীর জন্য কেমনে উপরে গিয়ে উঠতেন। নবীজি যখন ধ্যানে মগ্ন থাকতেন, খাদিজাতুল কুবরা নবীজিরে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন, এত কষ্ট করে উপরে উঠা এগুলো দিয়ে আসতেন। এই জন্য খাদিজাতুল কুবরা কান্দেন, মরার আগে, ইন্তেকালের আগে কান্দেন। ফাতেমা বলেন, মা কেন কান্দো? মারে কান্দি 2টা কারণ। 1 নাম্বার কারণ হলো
আল্লাহর কাছে কি জবাবটা দেব কবরে? আর 2 নম্বর কারণ হলো, আমি খাদিজা চলে গেলে তোমার আব্বারে কে দেখবো? আমি খাদিজা দুনিয়া থেকে চলে গেলে ফাতেমা, তোমার আব্বা মুহাম্মাদের পিছনে পিছনে কে ঘুরবো? তার তো আপন ভাই বোন নাই, দেখে শুনে রাখার মতো কেউ নাই। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলছিলেন, আম্মা কথা দিলাম আপনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমি আমার আব্বার দেখাশোনা করব। এই জন্য নবীজি যখনই দাওয়াত দিতেন, হাদিসের কিতাবের মধ্যে আছে, একটা শিশু বাচ্চা পিছনে পিছনে যাইতো, ওই বাচ্চাটাই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর আলোচনা অনেক লম্বা চূড়া আলোচনা। আজকের মাহফিলকে আল্লাহ পাক কবুল করেন, আমরা বলি আমিন। এই নবীর সুন্নত, নবীর অনুসরণ যেখানে হয়, এই জন্য আল্লাহ বেশি খুশি হন। কেউ যদি মহব্বত করে নবীজির একটা সুন্নত ধারণ করে রাখে, কেউ যদি মহব্বত করে একটা সুন্নতকে আঁকড়ে ধরে রাখে, যেটা আমার নবীর সুন্নত, নবীর ভালোবাসা অন্তরে তার কি পরিমাণ, এটা সুন্নত পালনের উপরে বোঝা যায়। দস্তরখানের মধ্যে পা লাগাই দিচ্ছে, বাচ্চার প্রতি তার মায়া নাই, এমন এক ধমক মারছে, মনে হইতেছে তার বিশাল ক্ষতি হইছে। বিবি বলতেছে, তুমি বাচ্চাটা এইভাবে ধমক মারলা, যে বাচ্চার চাইতে আমার কাছে প্রিয় মনে হয় আমার রাসূলের সুন্নাহ। এটাই ঈমান। নবীজির আদর্শ, নবীজির সুন্নত গুলোকে যদি এইভাবে মহব্বত করতে পারেন, আল্লাহ এবং রাসূলের মহব্বত নিজের জীবনের চাইতেও বেশি করতে হবে। আল্লাহ এবং রাসূলের মহব্বত, সেই পর্যায়ে যেন আল্লাহ আমাদেরকে পৌঁছায় দেন, আমরা বলি আমিন। এক একটা সুন্নত দেখে দেখে শিখবেন, জিগায় জিগায় শিখবেন। শয়তানে ধোঁকা দিবে, বুড়া হইছো এখন জিগাইবা শরম না, না, এটা শয়তানের ধোঁকা। এক একটা সুন্নত জিগাইবেন, জিগায় জিগায় শিখবেন, আমল করে ফেলবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদেরকে নবীর মহব্বত অন্তরে লালন করার তৌফিক দেন। এটা প্রমাণ হবে সুন্নত পালনের মাধ্যমে। আল্লাহ আমাদেরকে